হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আর আজকে আমরা এই যে তিনজন খুব চাপি চুপি লাগাইয়া বাইরেছি। এখন বাজে বিকাল 4টা, কুয়াশা এখন থেকে মোটামুটি পড়া শুরু করেছে। আমাদের ড্রাইভিং এ আছে আমাদের কাজল বাবু। আমাদের গন্তব্য হচ্ছে এখন মূলত আজকে আমাদের উদ্দেশ্য হলো 10 লিটার লালিগুড়, মানে আমাদের বন্ধু কাজল বাবুর আসলে 10 লিটার লালিগুড় প্রয়োজন তার ব্রাশার জন্য। আর এই জন্য আজকে আমরা বের হয়েছি। আর বছরের প্রথম দিন ভাবলাম অনেক দিন কোনো ভিডিও করি না, এখন থেকে একটু ভিডিও স্টার্ট করব। আর এই ভেবেই আসলে ভিডিও স্টার্ট করা। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন লালিগুড়ের আস্তানা খুঁজে বের করা। যদিও আমরা জানি লালিগুড় কোথায় পাওয়া যায়, সো আপনারাও জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে হবিগঞ্জ থেকে কীভাবে কোথায় গেলে আপনি একদম অথেন্টিক রিয়েল লালিগুড়টা পাবেন এবং কত টাকা করে কেজি পাইকারি বিক্রি করে কিংবা খুচরা। ভিডিওটা অবশ্যই বড় হবে, মোটামুটি 10-15 মিনিটের একটা ভিডিও হবে, আপনারা এনজয় করবেন এবং আমরা কিছু মজার ছবি তুলবো। আমরা এই যে ডিএসএলআর ক্যামেরা নিয়েছি সাথে একটা। আমরা মোটামুটি এখন দুলিয়াখাল পার হয়ে গেছি এবং সামনে হচ্ছে পাইকপাড়া। আর আমাদের লালিগুড়ের আস্তানাটা হচ্ছে মূলত আসলে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়ার বাল্লা সীমান্তবর্তী একদম ভারতের কুয়াই শহরের সংলগ্ন একটি গ্রামে, যেখানে আসলে সবাই আখের রস দিয়ে লালিগুড় তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে। তো বন্ধুরা, আমরা এখন আছি মোটামুটি কলিমনগরের খুবই কাছাকাছি। আর কাজল ভাই ঠান্ডার মধ্যে খুবই বাদামে যাইতেছে, আমার গাড়িটার অবস্থা খুব খারাপ। আর আইসে অবস্থা খুব খারাপ বাস। আরে বাবা রি আমরা কোনদিন মাইরা ভালাই দিব রে ভাই। এর দোষ এর কারণে আমরা যাই হোক, আমরা একটু বেপ খাই। এই যে দেখুন বেপ, আমি যদিও খাইছি না এর আগে। এর যে লাইটটা দিয়ে আবার বন্ধ হলো গা, এই যে লাইট ধরে কুয়াশা উড়াই কিছু। চলতে চলতে বন্ধুরা আমরা পেয়ে গেলাম একটা পরিবেশ বান্ধব সিএনজি ড্রাইভারটা আমার নয়, খুবই পরিবেশ বান্ধব। ড্রাইভার গাড়িটা ওভারটেক করো। গাড়ি। আর আমরা এখন চলে আসছি মোটামুটি দুর্গাপুর বাজারে। কাজুল্লা টানোস না গাড়ি 100 গাড়ি টানতে, আমি বুঝলাম না তুই অত আস্তে গাড়ি টানোস যাইতাম মারা দিনে একবারে 100 টান নিয়ে ট্রাকের তলে বলাই দেয়। জীবন রাখবার আমার এমনি আর ইচ্ছা নাই, ডাইরেক্ট নিয়ে ট্রাকের তলে ঢুকাই দিতে। দেন বন্ধুরা, আমরা আছি এখন চুনারুঘাট বাজারে। আর অমিত্রে তো আমরা রাস্তার থেকে দৌড়ে লই ইসলাম। এখন অমিত্রে আমরা চিন্তা করছি এত পায়ে আবার জুতা নাই, এখন এর জুতা কিনতে কথা আমরা বলছি জুতা উতা কেনার মতো সময় আমরা দ্বারা নাই। তুই আপাতত একজোর মোজা কিন না আপাতত চল। এনা ওই ঠান্ডা এ নাকি একদম চুপসে যাচ্ছে। বদলা লাগছে নি তোমার জুতাটা? বদলা লাগছে নি তোমার জুতা? হ্যাঁ ঠিকঠাক মতো লাগছে নি? কত রে অমিত জুতা এটা ভাই? কত এটার প্রাইস? 1900 টাকা। তুই বেটা জুতা কিনে লাস, তোমার তো জুতা উতা কিনা দিলাম, তুমি শান্তি নেই? অবশ্যই ভাই, অন কিছু শরীর গরম লাগবে আমার। নিজের পকেটে দেয়া তোমার পকেটের টাকা তোমার একজোর জুতা দিলাম ভাই। তুমি এটার লিগে ধন্যবাদ তোমার। কিন্তু সমস্যা যে অত্যন্ত যে ঠান্ডাটা আছে এই সময় জুতা দরকার আছে ভাই আমার। হ্যাঁ নিজে ভরি স্যান্ডেল চুরির জুতা মুসিদ বাড়ি গিয়ে জিঙ্গায় চুরি করে আনছিনি কোনো ক্যাট শুধু বাইরে কিনা দেই অ্যাপেক্স থেকে। চিন্তা করছেন নি আমার মন মানসিকতাটা কিতা বুঝলা না খালি তোমরা ওই। দেন বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। কাকা এটার জায়গাটার নাম কিতা? বাল্লা চেকপোস্ট। আর একদম সীমান্তবর্তী এলাকা। এই যে এই জায়গাটার পাশেই হচ্ছে ইন্ডিয়ার কুয়াই টাউন। আর আমরা এখন যাচ্ছি এখানে একটা লালিগুড়ের একটা আস্তানা আছে। এই লালিগুড়ের আস্তানা গিয়ে একটা কারসাজি করবো, দেখা যাক কি হয়। এই যে চলে আসছি, এই যে আমার বাইকটা। এ বদ্দা কিতা অবস্থা? গুড়ের কিতা অবস্থা?
ইন্দিকে নেই, এরপর আমি তোরে গিয়ে বাসার দিয়ে বোতল ভরে দিই। আমরা আম্মা বহুত দুমায়ে যে ভিডিও করায় ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ আসেননি বালা আছি, আলহামদুলিল্লাহ। গুড় বানানি দেওয়াই কেমন ভাই শুরুতে একটু কইলে ভালো হইলো না আমরা জাল দিতে দিতে 6 ঘন্টা লাগে। মানে প্রথমে কি তা কুশার চুলাইয়া কুশারে ডাইরেক্ট রস বের করলাম তারপরে তারপরে গাত কাটি, হ্যাঁ ময়লা ময়লা ফলাই ফলাই করে জাল দিতে থাকি। কতটুকু সময় লাগে? ওই 6 ঘন্টা। মানে 6 ঘন্টা তো খালি জাল হইব হুম। আর গুড় একবারে মানে শুরুর থেকে একবারে কুশার থেকে গুড় পর্যন্ত একবারে রেডি গুড় কতক্ষণ সময় লাগবে আনুমানিক? 8 ঘন্টা। 8 ঘন্টা। তো খুবই অসাধারণ একটা পরিবেশ। আমরা আসলে এখানে আসছি কিছু গুড় নিব। আমার বন্ধু তার বাড়ির জন্য, গ্রামের বাড়ির জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করছে। মোটামুটি তার 10 লিটার গুড়ের প্রয়োজন, আর এই জন্য আসলে মূলত আমাদের আজকে এখানে আসা। এই ডাকাইতের বাচ্চা এটা কুল তুই তো ওপেন হইলিছিস। এই দিকে লাগাই রাখো, সবসময় মানুষ করে আমি ডাকাইত লিয়ে ঘুরি। আর এদিকে ডিএসএলআর দিয়ে আমাদের ছবি তোলা হচ্ছে, দেখি কিরকম ছবিটা উঠে। এই যে দেখুন, গুড় নিয়ে নিলাম, বাসায় নিয়ে খাবো, খাওয়ার পর টেস্ট করা হবে, দেখা হবে যে কী অবস্থায় আছে। ওকে।